নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষ শাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। দর্শক বন্ধু, আজকের আলোচনা হচ্ছে আপনি আপনার কুণ্ডলী থেকে জেনে নিন তো আপনার ভাগ্যে গাড়ি, বাড়ি, টাকা পয়সা, ধন সম্পত্তি এসব আছে কিনা। কাউকে জিজ্ঞাসা করতে হবে না, আপনি আপনার কুণ্ডলীটাকে একটু দেখুন, দেখে নিজেই জেনে নিন, নিজেই বুঝে নিন যে আপনার কুণ্ডলীতে, আপনার ভাগ্যে বাড়ি, গাড়ি, ধন সম্পত্তি, টাকা পয়সা ইত্যাদি যোগ আছে কিনা। দেখুন, পরিশ্রম করলে নিশ্চিতভাবে আপনি আপনার জীবনে উন্নতি করতে পারবেন, এক্ষেত্রে কোনো দ্বিধা নেই। যারা পরিশ্রম করে তারা নিশ্চয়ই সাফল্য লাভ করে, কিন্তু ভাগ্যকে সঙ্গে থাকতে হবে। ভাগ্য না থাকলে আপনি সেই অর্থ লাভ করবেন না যেটা শুধু পরিশ্রম দ্বারা পাওয়া যায়। কারণ প্রচুর মানুষ প্রচুর পরিশ্রম করে, একদম তারা শারীরিক কসরত করে, প্রচুর সারা দিন পরিশ্রম করে যান, তবুও তারা তেমনভাবে টাকা পয়সা অর্জন করতে পারেন না। দর্শক বন্ধু, আজকের এই আলোচনাতে আমরা বোঝার চেষ্টা করব কিরকম গ্রহ পরিস্থিতি থাকলে মানুষের ভাগ্য মানুষকে উন্নতির দিকে নিয়ে যায়, আর তার ভাগ্যে টাকা পয়সা, ধন সম্পত্তি, গাড়ি, বাড়ি এসব ভাগ্য তার জীবনে তৈরি হয়ে যায়। আজকের এটা খুব ইন্টারেস্টিং আলোচনা, শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। অনেক কিছু আপনাদেরকে বলে দেব যেটা কোনো বিশেষ জ্যোতিষ ব্যক্তিত্বের কাছে গেলে তবে আপনারা জানতে পারেন। আজ বাড়ি বসে ডিটেলস আপনাকে আমি বুঝিয়ে দেব। আপনি আপনার কুণ্ডলী দেখে বুঝে যাবেন যে আপনি আপনার ভাগ্যে টাকা পয়সা, ধন সম্পত্তি, গাড়ি, বাড়ি এ সমস্ত পাবেন কিনা। দর্শক বন্ধু, কিন্তু তার আগে আপনারা যারা আপনাদের কুণ্ডলী আমাকে দেখাতে চাইছেন, জন্মপত্রিকা বিশ্লেষণ করাতে চাইছেন, যে কোনো জ্যোতিষীয় প্রতিকার, প্রতিবিধান ইত্যাদি নিয়ে জানতে চাইছেন, তাহলে আপনারা সরাসরি এসে দেখা করতে পারেন আমার কোনো চেম্বারে, অথবা অনলাইন পদ্ধতি টেলিফোন কল বা ভিডিও কলের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন। দুটি ক্ষেত্রেই এই স্ক্রিনের নিচে যে নাম্বার দেওয়া আছে 9830564500, এই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে আপনি যদি আপনার আগ্রহ প্রকাশ করেন, আমার অফিস থেকে আপনাকে বুঝিয়ে দেবে কিভাবে কি করতে হবে। তা আসা যাক মূল আলোচনায়। দর্শক বন্ধু, ভাগ্যভাবের সর্বাধিক কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি। ভাগ্যভাব বিচারের ক্ষেত্রে বৃহস্পতি, শুক্র, রবি এই তিনটে গ্রহ অত্যন্ত উল্লেখযোগ্য গ্রহ। এই তিনটে গ্রহকে আপনাকে বিচারের মধ্যে সব সময় রাখতে হবে। এই গ্রহগুলো যদি অনুকূল পরিস্থিতি থাকে তাহলে নিশ্চিতভাবে আপনাকে ভাগ্যক্ষেত্রে এগিয়ে দেবে। আপনার ভাগ্যভাবের স্বামী গ্রহ কোথায় বসে আছে আর ভাগ্যভাবের স্বামী গ্রহকে কোন গ্রহ দৃষ্টি দিচ্ছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ হবে ভাগ্য বিচারের ক্ষেত্রে। এই আলোচনা জ্যোতিষের আলোচনা। আপনারা যারা এতক্ষণ পর্যন্ত দেখছেন, এদের মধ্যে অনেকেই আছেন জ্যোতিষের প্রাথমিক ধ্যান ধারণা যথেষ্ট ভালোভাবে আছে। তো এই আলোচনা আপনাদের ক্ষেত্রে কাজে লাগবে, কারণ আপনারা নিজেরা যেমন জানতে পারবেন, অন্যকে যখন বলবেন আপনার এর ফর্মুলায় সূত্রগুলো আপনাদের কাজে লাগবে। যারা জ্যোতিষ শিখছেন এই আলোচনা তাদের ক্ষেত্রেও লাগবে। আপনার ভাগ্যভাবের স্বামী গ্রহ কোথায় বসে আছে আর ভাগ্যভাবের স্বামী গ্রহকে কোন গ্রহ দৃষ্টি দিচ্ছে, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ হবে ভাগ্য বিচারের ক্ষেত্রে। যদি আপনার জন্মকুণ্ডলিতে নবমপতি অর্থাৎ আপনার ভাগ্যপতি ভাগ্যস্থানেই বসে রয়েছেন, তাহলে নিশ্চিতভাবে আপনি ভাগ্যবান ব্যক্তি। আর এর সাথে যদি দেবগুরু বৃহস্পতি দৃষ্টি এসে এর ওপর পড়ছে বা কোনোভাবে বৃহস্পতি সংযুক্ত হচ্ছে, তাহলে তো সোনায় সোহাগা। ভাগ্যভাবের অধিপতি গ্রহ যদি কেন্দ্র অথবা কোনো স্থানে যদি এসে পড়ে, ধরুন ভাগ্যভাবের অধিপতি গ্রহের ওপর বৃহস্পতির দৃষ্টি, এটাকে এইভাবে বুঝতে হবে, ভাগ্যভাবের অধিপতির ওপর বৃহস্পতির দৃষ্টি কেন্দ্র অথবা কোনো স্থান থেকে যদি এসে পড়ে, কেন্দ্র অথবা কোনো স্থান থেকে বৃহস্পতির দৃষ্টি যদি ভাগ্যভাবের অধিপতির ওপর এসে পড়ে, তাহলে আপনি মহাভাগ্যবান হবেন। যদি আপনার ভাগ্যভাবে পাপ গ্রহ
ভাগ্যভাবে যদি পাপ গ্রহ, যেমন শনি পাপ গ্রহ, রাহু পাপ গ্রহ, তো ভাগ্যভাবে যদি আপনার কোনো পাপ গ্রহ যাদেরকে বলি তারা যদি বলবান হয়ে অবস্থান করে, আপনার ভাগ্যভাবে যদি পাপ গ্রহ বলবান হয়ে অবস্থান করে, উচ্চ অবস্থায় অবস্থান করে, তাহলে নিশ্চিত আপনার ভাগ্য নিরন্তর বৃদ্ধি পেতে থাকবে আর আপনাকে ভাগ্যবান করে তুলবে। জ্যোতিষশাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ সূত্র অনুযায়ী আপনার ভাগ্যভাবের অধিপতি, এটাও মনে রাখবেন আপনারা, জ্যোতিষশাস্ত্রের ইম্পর্টেন্ট সূত্র, ভাগ্যভাবের অধিপতি গ্রহ যে ঘরে গিয়ে বসে সেই ঘরের অধিপতিকেও কিন্তু ভাগ্যাধিপতি বলে মান্য করা হয়। ধরুন আপনার ভাগ্যভাবের অধিপতি গ্রহ বৃশ্চিক রাশিতে গিয়ে বসেছে, তাহলে বৃশ্চিক রাশির অধিপতি হচ্ছে মঙ্গল, তাহলে এক্ষেত্রে মঙ্গলকেও কিন্তু আপনার ভাগ্যের অধিপতি গ্রহ বলে বিচার করতে হবে। ভাগ্যভাবের অধিপতি গ্রহ যদি পাপ গ্রহ হয় আর সেই গ্রহ যদি 6, 8 বা 12 নম্বর ঘরে গিয়ে বসে, ভাগ্যভাবের অধিপতি পাপ গ্রহ আর বসে আছে কোথায় দুস্থানে 6, 8, 12তে, তাহলে নিশ্চয়ই আপনি ভাগ্যের সহায়তা কম পাবেন, কিন্তু যখন আপনার এক্সট্রিম প্রয়োজন হবে তখন আপনাকে ভাগ্য সাথ দিয়ে দেবে। এক্সট্রিম প্রয়োজনে ভাগ্য সাথ দিয়ে দেবে, তখন ভাগ্য আপনাকে হাত ছেড়ে দেবে না, অন্য সময় কম দেবে, এক্সট্রিম প্রয়োজনে লাভ দেবে। ভাগ্যভাবে বৃহস্পতির সাথে যদি চন্দ্র গ্রহ বসে থাকে তাহলে গজকেশরী যোগ নির্মাণ হয়ে যায়, এটি অত্যন্ত ভাগ্য বৃদ্ধির একটি যোগ। ভাগ্যভাবে যদি বুধ এবং চন্দ্রের যুতি হয় বা ভাগ্যভাবে যদি শুক্র বসে থাকে আর কোনো জায়গা থেকে ওই শুক্রের ওপর বৃহস্পতির দৃষ্টি এসে পড়ে, তাহলে নিশ্চিত ব্যক্তি মহাধনবান তৈরি হন, মহাভাগ্যবান হন। ভাগ্যভাবের অধিপতি গ্রহ যদি কেন্দ্রস্থানে বসে থাকে, কেন্দ্র কোন রাজযোগ তৈরি হয়, কিরকম ভাগ্যভাবের অধিপতি গ্রহ কেন্দ্রস্থানে বসে থাকে তাহলে কেন্দ্র কোন রাজযোগ তৈরি হয় আর এর ফলে ব্যক্তি নিশ্চিতভাবে ভাগ্যের সহায়তা লাভ করে। ভাগ্যভাব বিচারের ক্ষেত্রে ভাগ্যস্থানের পাশাপাশি বৃহস্পতি, শুক্র এবং সূর্য এই গ্রহের উপস্থিতি কিন্তু ভালোভাবে আপনাকে দেখতে হবে। স্বাভাবিকভাবেই এতক্ষণে আপনাদের অনেকেরই মনে হচ্ছে আমার ভাগ্যটা উদয় হবে কবে, আমি তো অনেক কষ্ট করছি, আমার ভাগ্য উদয় কবে হবে সেটা বুঝবো কি করে? কোন গ্রহ আমার ভাগ্য ভাবকে কোন সময়ে বৃদ্ধি করবে? এই বিচারের ক্ষেত্রে সবার আগে আপনি আপনার জন্মকুণ্ডলিতে লগ্নকে দেখুন। আপনার লগ্ন সূর্য, মঙ্গল, চন্দ্র, আপনার লগ্ন যদি সূর্য, মঙ্গল, চন্দ্র, বৃহস্পতি এদের সাথে কোনো না কোনোভাবে কানেক্টেড করে থাকে, কোনো সংযোগ করে, এই অবস্থায় যদি ভাগ্যভাবে শুভ গ্রহ বসে থাকে, শুভ গ্রহের দৃষ্টি থাকে, ওই শুভ গ্রহের দশা অন্তর্দশাতে নিশ্চিতভাবে জাতক সর্বাধিক শুভত্ব, সর্বাধিক ভাগ্যের সহায়তা লাভ করবে। আবার বলছি, জন্মকুণ্ডলিতে আপনার লগ্নকে দেখুন। সূর্য, মঙ্গল, চন্দ্র, বৃহস্পতি যদি এদের সাথে কোনো কানেক্টেড করে, অর্থাৎ যদি আপনার লগ্ন সূর্য, মঙ্গল, চন্দ্র, বৃহস্পতি ওদের সাথে কোনো কানেকশনস হয়, এই অবস্থায় যদি ভাগ্যভাবে শুভ গ্রহ বসে থাকে, ওই শুভ গ্রহের যদি কোনো শুভ গ্রহের দৃষ্টিও ভাগ্যভাবের উপর থাকে, তাহলে ওই শুভ গ্রহের দশা অন্তর্দশাতে ভাগ্যভাব বৃদ্ধি পাবে। একইভাবে লগ্ন যদি শনি, বুধ, শুক্র এদের সাথে কানেক্টেড হয়ে থাকে আর ভাগ্যভাবে যদি পাপ গ্রহ এসে বলবান হয়ে বসে থাকে, তাহলে ওই পাপ গ্রহের দশা অন্তর্দশাতেও কিন্তু ব্যক্তি লাভবান হয়ে যাবে। একটা জিনিস মনে রাখবেন, ভাগ্যভাবে যদি পাপ গ্রহ বলবান হয়ে বসে থাকে, স্বগৃহী হয়ে বসে থাকে, উচ্চস্থ হয়ে বসে থাকে, তাহলে সেটা আপনার জন্য লাভ নিয়ে আসবে। আর ভাগ্যভাবে যদি পাপ গ্রহের দৃষ্টি এসে পড়ে, তাহলে সেটা আপনার জন্য লাভ নিয়ে আসবে না। ভাগ্যস্থানে যদি পাপকর্ত্রী যোগ হয়, পাপকর্ত্রী মানে ভাগ্যস্থানে দেখা যাচ্ছে ভালো গ্রহ বসে আছে আর তার দুধারে পাপ গ্রহ বসে আছে, একদিকে শনি একদিকে রাহু, মানে দুটো কাঁচির যেরকম মুখ হয় মধ্যেখানে ভালো গ্রহ, একে বলে পাপকর্ত্রী যোগ। তো ভাগ্যভাবে পাপকর্ত্রী যোগ হলে সেটা আপনার জন্য মঙ্গলজনক হবে না। ভাগ্যভাবে যদি বৃহস্পতি বসে থাকে আর ওই বৃহস্পতির উপর যদি শুক্রের দৃষ্টি এসে পড়ে, তাহলে ব্যক্তি বড় বড় বাড়ি, বড় বড় গাড়ির মালিক হয়। ভাগ্যভাবে বৃহস্পতি বসে আছে আর ওই বৃহস্পতির উপর শুক্রের দৃষ্টি এসে পড়ছে, ব্যক্তি বড় গাড়ির মালিক হয়,
বড় বাড়ির মালিক হয়, বিদেশ ভ্রমণ করে, বিলাসিতার সাথে তার জীবনকে উপভোগ করে। এবার আপনার কুণ্ডলী খুলে দেখুন, আপনাদের কুণ্ডলিতে আপনাদের ভাগ্যভাবের স্বামী গ্রহ কোথায় বসে আছে আর তাকে কোন গ্রহ দৃষ্টি দিচ্ছে। আপনার কুণ্ডলিতে আপনার ভাগ্যভাবের স্বামী কোথায় বসে আছে আর তাকে কোন কোন গ্রহ দৃষ্টি দিচ্ছে, তাহলেই বুঝতে পেরে যাবেন আপনার ভাগ্যভাব কতটা প্রবল, কতটা দুর্বল। তো দর্শক বন্ধু, আজ এই পর্যন্ত। যদি কন্টেন্ট ভালো লাগে, সাবজেক্টকে আমি বোঝাতে পেরে থাকি, তাহলে এই চ্যানেলকে যদি এখনো সাবস্ক্রাইব করেননি, আমার বিনম্র নিবেদন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। আপনার আত্মীয়, বন্ধু বান্ধব এদের সাথে এই ভিডিও শেয়ার করবেন, এই তথ্য তাদের কাজে লাগতে পারে। আপনারা কে কোথা থেকে দেখছেন যদি আমাকে জানান, আমি জানতে পারলে খুব উৎসাহিত হই। আজ এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। নমঃ শিবায়।